বাতাস না ছাড়ছে সাজদা মাকে উঠে লাইবে যদি বৃষ্টি হয় আবার উড়ে এলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আপনাদেরকে যে আগের একটা ভিডিও দেখাইছিলাম যে গরুর নিকে মোটামুটি 50-60 কেজি মাকই বাঙিয়া গুঁড়া করে গরুর খাওয়ামো। হ্যাঁ, মনে করেন যে আগের দুইটারে তো খাওয়াইতে পারলাম না, এই দুইটারে ভাবছি খাওয়ামো। হ্যাঁ, মাকই রাগার পাশাপাশি মাকই বাঙ্গিয়ে যদি গুঁড়া করে খাওয়াই, হ্যাঁ, পট করে গরুর শরীর হারবো। আর এই যে মুসুরিটা লাগাইছি মূলত এই জন্যেই, তার মানে যে মশা মাছির অত্যাচার, হ্যাঁ, এই সাইডে দেখতে পারতেছেন মশা কিন্তু আর মাছি কিন্তু প্রচুর। এই এত মশা মাছি যদি যন্ত্রণা দেয় এই গরুর কিন্তু শরীর কিন্তু ভালো হবো না। আজকে চারের মধ্যে নেট টানিয়ে দিয়েছি, এসে দেখতে পারতেছেন এখন কিন্তু গরু কিন্তু শান্তি আলে ঘাস খাইতেছে। আর বিশেষ করে এই চৈত্রি মাসের থেকে আরম্ভ করে চৈত্রি, বৈশাখ, জ্যৈষ্ঠী, এই 3 মাস মনে করেন যে মশা মাছির খুব এক অত্যাচার থাকবো। আর মশা মাছির ঠেলায় গরু আনার পরে আমার মনে হয় গরুর শরীর মেলাখানি গাড়ছে। হ্যাঁ, আপনারা দেখেন আমি এই মুসুরির ভিতরে যে দেখাই, এই দেখেন এই যে বাইরে দিয়ে কিন্তু এই যে চারটাছে, এই যে দেখতে পারতেছেন, এই যে দেখেন এখন কিন্তু একদম পুরা নিরাপত্তা। তাই না দা? এখন একবার পুরা নিরাপত্তা ঘাস খাইতেছে। আর যদি এই মশা মাছি যদি থাকতো, মনে করেন যে এই ঠ্যাং নড়ে তো একবার, ওই ঠ্যাং নড়ে তো একবার, হ্যাঁ, খুব একটা তার মানে জটিল অবস্থা হয়ে যেত। আর এই কিন্তু তথাপি ভিতরে বহুত মাছি আছে এই যে। আর মাছি মারার আপনি যে কোনো ওষুধ স্প্রে করেন না কেন, মশা মাছির অত্যাচার কিন্তু থাকবেই। এই যে দেখেন তথাপি কত মাছি ভিতরে আইছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখলাম যে মুসুরির উপর দিয়ে তার মানে অ্যাটাক করে। এই বোতল দিয়ে হয়েছে স্প্রে করে ওষুধ দিছি। আর সাবানটা নিয়ে হচ্ছে শ্রদ্ধা, সাবানটা নিয়ে হ। এই যে সাবান হইলে যে এই সাবানের মূল্য হয়েছে আপনার 110 টাকা। 110 টাকা দামি সাবান। এই সাবান শরীরের উপর দিয়ে যখন পানি দিয়ে যখন ছিটিয়ে লাগিয়ে দিই, বা ওই বোতলের ভিতরে যখন ফেনা যখন ভিতরে যখন ঢুকিয়ে দিই, ওষুধ স্প্রে করে দিলে কিন্তু কোনো কাম হয় না। হ্যাঁ, একদম 0% কাম করে। তার মানে মনে করেন যে ডাক্তার যখন কই দিল যে মশা মাছি পুরাই মরবো, কিন্তু কামের ক্ষেত্রে কিন্তু 0, একদম 0 বলে কওয়া যায়। শুকাইছে কি বাগান যাব না বড়? মনে তো কয় না শুকাইছে বলে না, কট করতে ভালো করে করে না, একবার আর কট করে হবো। কালকে নিয়ম নিয়ে ভাঙ্গে ভালো করে উড়িয়ে না চারটা খাইবেন নি গাছ ছাতু করে লইলো। আর এই মাকড় ছাতু আপনারা খাই দেখবেন। এই মাকড় সাথে কি করবেন জানেন? চাল দিয়া আর এই মাকই, হ্যাঁ, চাল আর চাল ভালো করে ভাইজে আর এই মাকই ভালো করে ভাইজে তারপরে মিশিংয়ে গুঁড়া করে আপনি, হ্যাঁ, মেরিগোল্ড বিস্কুট আর পাশাপাশি আপনার চাল ভাজা আর মাকই আর বুট ভাজা যদি হারে, বুট এই যে চুকা বুট যেটা, সেই বুটটা যে ভাজা দিয়ে হারে, ছোলা বুট সেটা আরো ভালো। ছাতু করে যে গুড়ের লোকে খেলে বেশি ভালো লাগে। আমার মেয়ে তো একদম ছাতু খাইতে অনেক ভালোবাসে। হ্যাঁ, ছাতু খাইবে না? হ্যাঁ, খাইবো। গুমের ছাতু বানামু, ওগতে গুম আনম। গুম নে আইনে ভাঙানি। ওরা গুম ভাঙাইছে কি? হ্যাঁ, ডেকে তুই জরা করে ডেকে তুই কালকে না রোজ জানাবো। দা উনি পেপার আছে, পেপারটা ডেকে তুমি। হ্যাঁ, উনি তাহলে জরা করে ডেকে তো। আর ওই যে আগা ডিবলে ডেকে তো না রাত্রি রাত্রি বৃষ্টি এলে ভেজাল বসবো, আগা ভিজলে তখন ওই করতে খুব একটা খাই পারছে না। আর চারির মধ্যে মাটি সাটি ভরবো যদি বৃষ্টি আহে। বৃষ্টি না ঘরে থিও নি 200 টাকা আগা কিনে মেলা দিন খাওয়াইলাম না। 200 টাকা ব্যক্তি আগা 200, আধা বিঘা জায়গার আগা 200 টাকা। হ্যাঁ, আর 50 টাকা কম দিলেও মানবো। 50 টাকা কম দিই না তাও মানবো, 150 টাকা দিলেই মানবো। 150 টাকার আগায় আমার কাম করে দিব 5-7 হাজার টাকা। এটি খাওয়াইলে কিনো না এখান থেকে, আর একখানে যদি কিনা না ভাই তাহলে এই যে 2 লেখাস কাইলে খাওয়া নেবো। দেখি আমার ছোট্ট মার খবর কি? আমার ছোট্ট মা চুল কাটবো না? হ্যাঁ, সারি কাটে দিছ না? এই সেরি বড় বড় গেছে খবর। না 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 না, ঘুমাইবো একটু ঘুম পাড়া যাও।